ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى يا رب ساعتك جابر لب رسول जिसमें पूजो मरता बताबो तब रसूल সর্বতে সাব হে শাহাদাত নুশাইন তলআতে রাহে সাআদাত কুশাইম চুনাদারম দরদ আলম জুসুত কস হাম তুমি বাসি মরা করিয়া দরাস আল্লাহ তাআলা বললেন ওমান আ'রাদা আন যিকরি ওয়া মান এবং মান মানে যে আ'রাদা মুখ ফিরিয়ে নিবে ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া মান আ'রাদা আন যিকরি যিকির মানে কোরআন জিকির মানে নামাজ জিকির মানে আল্লাহ তাআলার শরণ আল্লাহ তাআলা বলেন ওমান আ'রাদা আন যিকরি দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দাগুলো আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে আমার নামাজ থেকে মুখ ফিরিয়ে নিবে অর্থাৎ এই জিকির মানে ইসলামের সমস্ত বিধিবিধানকে বলা হয়েছে এই জিকিরের মধ্যে ইসলামের সমস্ত কিছু দ্বীনের সমস্ত কিছু শামিল আছে আল্লাহ তাআলা বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দাগুলো আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে আমার দিন থেকে মুখ ফিরিয়ে নিবেন আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবেন আমার নামাজ থেকে মুখ ফিরিয়ে নিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্না লাহু মাঈশাতান দানকা বান্দার দুনিয়ার জীবনটা দঙ্কা সংকীর্ণ করে দেব ছোট্ট করে দেব এবং তাই নয় ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কঠিন কঠিন কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষের সামনে আ'মা অন্ধকারে উঠাবো বান্দা বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ক্বাদ কুনতু বাসীরা ক্বালা রাব্বি হে আমার রব দুনিয়ার জমিনে আমার চক্ষু ছিল চোখ দিয়ে আমি তোমার নিয়ামতগুলো দেখতাম কিন্তু কঠিন কিয়ামতের দিন আমাকে অন্ধকারে কেন ওঠানো হলো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে আর যখন কঠিন কিয়ামত হয়ে যাবে দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দাগুলো আল্লাহর দেওয়া কোরআন আল্লাহর দেওয়া নামাজ থেকে মুখ ফিরিয়ে নিবে কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে কিয়ামতের মাঠে অন্ধ করে নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর সৃষ্টি করেছেন আজকে আমরা এই দুনিয়ার জন্য তাকালে দেখতে পারবো যে সমস্ত মানুষগুলোর চোখ নাই অন্ধ তারা দেখতে পারে না কালো রং কেমন লাল রং কেমন সাদা রং কেমন তাদের অন্তরে একটি ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর সৃষ্টি করেছেন হাত দিয়েছেন পা দিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ দেয়নি এই চোখ না থাকার কারণে সে তার মনে কষ্ট বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি আমার দাসত্ব গোলামি করার জন্য তোমাকে সলাতুল সংবিধান কোরআন দিয়েছি নামাজ দিয়েছি এবং কি তোমাকে দুনিয়ার জমিনে সুন্দর করে পরিচালনা করার জন্য সংবিধান আল কোরআন তোমার পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন কোরআন দিয়ে পরিচালনা করার জন্য আমি আল্লাহ তাআলা এই তোমাদের সংবিধান দিয়েছি আল্লাহ বলেন ওমান আ'রাদা আন যিকরি এই জিকির মানে ইসলামের সমস্ত কিছু বোঝানো হয়েছে এই জিকিরের মধ্যে পিতামাতার হক শামিল এই জিকিরের মধ্যে সন্তানের হক শামিল এই জিকিরের মধ্যে ইসলামের যত বিধান আছে সব এই জিকিরের মধ্যে শামিল দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দাগুলো এই জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে জিকির থেকে আল্লাহ তাআলা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুনিয়ার জীবনটা দঙ্কা সংকীর্ণ করে দেবে ছোট্ট করে দিবে আর যখন কঠিন কিয়ামতের দিন হবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে বান্দাকে অন্ধ করে উঠাবে আর বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা হে আল্লাহ আমি তো দুনিয়াতে ছিলাম আমার চক্ষু ছিল
চোখ দিয়ে তোমার নিয়ামত দেখলাম, আমাকে আজকে অন্ধকারে কেন ওঠানো হলো? আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বান্দাকে বলেন, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সংবিধান দিয়েছিলাম, নামাজ দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম। আমার দুনিয়ার জমিনে আমি তোমাকে চলার জন্য, তোমাকে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত চলার জন্য সংবিধান কোরআন দিয়েছিলাম। কিন্তু বান্দা দুনিয়ার জমিনে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমার দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমার নামাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। যাও বান্দা দুনিয়ার জমিনে যেমন করে আমার কোরআন থেকে, আমার আয়াত থেকে, আমার স্মরণ থেকে, আমার জীবন, আমার জিকির থেকে যেমন করে মুখ ফিরিয়ে নিছো, বান্দা যাও কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। যাও বান্দা তুমি এখন জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ। এই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যেমন নামাজ থেকে গাফেল, কোরআন থেকে গাফেল, পিতামাতার হক, পিতামাতার আদর্শ সম্পর্কে আমরা গাফেল, এই গাফেল থাকার কারণে আমরা যদি অন্ধকার কবরে চলে যাই, আর কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলে, বান্দা যাও আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তুমি যেমন আমার আয়াতগুলো ভুলে গিয়েছিলে, আজ তোমাকে ভুলে গেলাম, যাও বান্দা জাহান্নামে চলে যাও। আপনার আমার অবস্থা কি হবে? এজন্য আজকে আসুন, আমাদের জীবন থেকে অনেক সময় চলে গেছে, এখন আল্লাহ তাআলাকে তওবা করেন। আল্লাহ কিন্তু অনেক গুনাহ করেছি, আর কখনো নামাজ ছাড়বো না, পিতামাতাকে কষ্ট দেব না, কোরআন থেকে মুখ ফিরে নেব না, নামাজ থেকে মুখ ফিরে নেব না। আপনি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে কিয়ামতের দিন জান্নাত দিতে পারে। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে এই আয়াতগুলো, এই কোরআনের কথাগুলো মেনে জীবনকে সামনে পরিচালনা করার তৌফিক দান করুন। মা তাওফীকি ইল্লা বিল্লাহ।